অনেক বাচ্চার আবার একটু মনও খারাপ হবে। অর্থাৎ আজকে এলো বাচ্চা কাচ্চাদের দ্বিতীয় সামরিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। তা অনেক বাচ্চা যারা সুন্দর পড়ালেখা করছো তারা সুন্দর রেজাল্ট করছো, আর যেসব বাচ্চারা দুষ্টামি করে পড়ালেখায় ফাঁকি দিয়ে খেলাধুলায় লিপ্ত ছিল তারা আসলে একটু রেজাল্ট তাদের খারাপই হওয়াটা স্বাভাবিক। যাই মন খারাপ করার কিছু নেই, পরীক্ষায় অংশগ্রহণই বড় জিনিস। আস্তে আস্তে তোমরা শিখবা, এটাই আমাদের প্রত্যাশা। যারা ফার্স্ট হয়েছে তাদের অভিনন্দন আমি জানাচ্ছি অগ্রিমী, আর যারা পড়ালেখায় ফাঁকি দিচ্ছেন তাদেরও পিছে কি শুনতে পারেন? এই আপনারা শুনতে পারেন পিছে যারা খেলাধুলা নিয়ে ব্যস্ত ছিলেন, লেখাপড়ায় ফাঁকি দিচ্ছেন, তারাই খারাপ রেজাল্ট করছেন। অর্থাৎ যারা পড়ালেখা নিয়ে পরিশ্রম করছে ওরাই ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। অর্থাৎ সবাই আমরা পড়ার সময় পড়বো, খেলার সময় খেলবো, ফ্রি ফায়ার খেলার সময় খেলবো। এই জন্য সবচেয়ে বড় গুরুত্বটা দিতে হবে পড়ালেখার। আমরা চাই প্রত্যেকটা বাচ্চা কম্পিটিশনের মাধ্যমে আমাদের স্কুলে এর থেকে ভালো, ওর থেকে ভালো, কারে কোন নাম্বার স্যাররা দিবে স্যাররাই বিভ্রান্ত হয়ে যাবে। আমি সকলের কাছে আমি উদ্দান্ত আহ্বান করছি, যারা আমাদের অভিভাবক মায়েরা রয়েছে, আসলে আমরা বাবারা আমরা অনেক কিছু নিয়ে সংসারে, আমি আগে একটা কথা বলছিলাম যে সংসারের একটা খাজুর গাছ হিসেবে থাকে বাবারা। সেই বাবারা ছেলে মেয়েদেরকে ভালো সময় দিতে পারে না, সবাই ব্যস্ত, কর্মব্যস্ত, কিন্তু মায়েদের কাছে সবসময় বাচ্চারা থাকে। এই বাচ্চারাই মায়েরাই হ্যান্ডেলিং করতে পারে বাচ্চাদের। তাই আপনারা যারা মায়েরা আছেন সবাই তো শিশু, এদের বোঝানোর কিছু নেই। এরা শিশু, এরা আগামী দিনের ভবিষ্যৎ। এদের রেজাল্ট দিয়ে আপনারা মন খারাপ করবেন না। যার বাচ্চা ভালো রেজাল্ট করছে সে তো করছে, যার খারাপ করছে মন খারাপের কিছু নাই, সামনে ভালো করবে। এই জন্য আমি সকলের ভাবিদের, বিশেষ করে ভাবিদের যারা মায়েরা আছে তাদের অনুরোধ করছি বারবার, যে কথায় আছে যে আমার একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি দিব। আপনারা যদি একটু শিক্ষা আপনাদের বাসার থেকে, আমি তো প্রতি পরীক্ষায় আসি, আসলে আমাদের কিছু কিছু ভাবিরা আছে না বলে পারছি না, যে জানলাই যায় এই জায়গা যায় ওই জায়গা যায় বলে দেন, লিখে দেন, এতে বাচ্চার ক্ষতি হচ্ছে। কিন্তু ধন্যবাদ আপনাদের, এই পরীক্ষায় আপনারাও এইসব কোনো কিছু করেন না, এই জন্য আপনাদের ধন্যবাদ জানাই। নেক্সট টাইম এগুলো করবেন না। আর আপনারা মনে করেন স্কুলে মাত্র 2 থেকে 3 ঘন্টা সময় পায়, আর আপনার বাসায় 24 ঘন্টা দিন রাত মিলে বাসায় সময় পায় হলো 23 ঘন্টা। 3 ঘন্টাই দিলেন আপনি স্কুলে, ছাড়রা 3 ঘন্টায় তেমন কিছু করতে পারে না। আপনাদের বাড়ির যে শিক্ষানীয় যে বিষয়গুলো এইটাই বড় মাপে। আর বিশেষ করে সকলের বাচ্চাদের আমি অনুরোধ করব যে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করবেন। শুধু এই শিক্ষার পাশাপাশিও ধর্মীয় শিক্ষাটা দিবেন, মাঝে 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 কন্টিনিউ দিতে থাকবেন। আপনারা তো সবাই, আমরা ম্যাক্সিমামই যে যে ধর্মেরই থাকি, প্রত্যেকের বাচ্চা সেই ধর্ম থেকেই কিছু শেখা, তাহলে বাচ্চারা মানুষের মতো মানুষ হবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম সবাই।